আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর ইংলিশ গ্রামার পড়াবো। গ্রামার হলো ন্যারেশন। তোমরা নিশ্চয়ই ন্যারেশনের কথা শুনেছ। এটা পাবলিক পরীক্ষায়ও আসে, ফাইনাল পরীক্ষায়ও আসে। তাই জিনিসটি আমাদের গুরুত্ব সহকারে শিখতে হবে। তোমরা দেখো, ন্যারেশন, ন্যারেট কথার অর্থ বর্ণনা করা, আর ন্যারেশন হলো বর্ণনা বা উক্তি। এখানে আমরা উক্তিকে বা ন্যারেশনকে দুই ভাগে ভাগ করেছি। ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, এবং ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশনে বক্তা যা বলে সেটাই ডাইরেক্ট, আর বক্তার কথাকে অন্য কারো কাছে বর্ণনা করা হলে তাকে ইনডাইরেক্ট বা পরোক্ষ উক্তি বলে। কথা বুঝতে পেরেছ? ডাইরেক্ট হলো কর্তা অথবা বক্তা নিজেই যা বলে সেটা ডাইরেক্ট, আর বক্তার কথাকে অন্য কারো কাছে বর্ণনা করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি বলে। এখন আমরা একটা উদাহরণ দিয়া বলতে চাই যে হি সেজ আই অ্যাম এ স্টুডেন্ট। সে বলে আমি একজন ছাত্র। এটা ডাইরেক্ট, তার কথাটা সে বলতেছে ডাইরেক্ট, সুতরাং এটা ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশন নিয়ম হলো রিপোর্টিং ভার্বের পর একটা কমা বসে, আর ইনভার্টেড কমার ভিতরে বক্তার উক্তিটা থাকে, অর্থাৎ ন্যারেশনটা থাকে। ন্যারেশন মানে উক্তি। বক্তার উক্তিকে কি বলে? ন্যারেশন। বইতে যাই লেখা থাকে, তোমরা এটাই মনে রাখতে পারো যে বক্তা যা বলে সেটাই ন্যারেশন। তাহলে এখানে বক্তা হলো হি, সে বলতেছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এটা ডাইরেক্ট ন্যারেশন। এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই তাহলে দেখো, হি সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। এটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। হি সেজ দ্যাট, অর্থাৎ কমা ইনডাইরেক্ট ন্যারেশন যখন আমরা করব তখন এই রিপোর্টিং ভার্বের কমাটা উঠে যাবে, আর ইনভার্টেড কমা উঠে যাবে, তারপর মাঝখানে একটা দ্যাট বসবে। কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাবে, মাঝে একটা দ্যাট বসবে, আর সাবজেক্ট পরিবর্তন হবে। এখানে ছিল আই, এখানে এসে হলো হি। তাহলে ডাইরেক্ট ন্যারেশনের সাবজেক্ট পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। এই সাবজেক্ট অনুসারে এই সাবজেক্টের পরিবর্তন আসবে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে হি সেজ আই অ্যাম এ স্টুডেন্ট, সে বলে আমি একজন ছাত্র। এখন ইনডাইরেক্ট ন্যারেশনে হি সাবজেক্ট ঠিকই থাকবে, সেজ বসবে রিপোর্টিং ভার্ব, আর কমা ইনভার্টেড কমা উঠে যায়, একটা দ্যাট বসবে, আর তারপর এই বাক্যটা সাবজেক্ট পরিবর্তন হবে এই হি অনুসারে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে হি আছে, এখানেও সে হি বসবে। সে বলে যে সে একজন ছাত্র। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র শিখতে পারলাম যে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড পিসের সাবজেক্ট পরিবর্তন হয় ডাইরেক্ট ন্যারেশনের সাবজেক্ট অনুসারে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন দ্বিতীয়টা আছে, হি সেজ আই অ্যাম রাইটিং এ লেটার। সে বলে আমি একটি চিঠি লিখছি। এটার উত্তর দেখো, হি সেজ দ্যাট হি ইজ
রাইটিং এ লেটার, এইটাও ঠিক দেখো, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, আই এম এ স্টুডেন্ট। এখন 2 নম্বর বাক্যে আই এম রাইটিং এ লেটার, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন উত্তরটাও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখব, কারণ যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট হয়, রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটাও একটা শিক্ষণীয় জিনিস, বুঝে রাখবে যে বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, এই ডাইরেক্ট নারেশনের রিপোর্টেড পিস যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে ওই ইনডাইরেক্ট করার সময় এই বাক্যের টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেই টেন্সই থেকে যায়। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো, হি সেজ দ্যাট হি ইজ রাইটিং এ লেটার, এখানে সেজ হলো ইনভার্টেড কোমার বাহিরে, ইনভার্টেড কোমায় যে আছে, এই কোমার বাহিরে যে ভার্বটা থাকে সেই ভার্বকে বলে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কোমার ভিতরে যে বাক্যটা থাকে তাকে বলে রিপোর্টেড পিস। অর্থাৎ বক্তার পুরো কথাটাই ইনভার্টেড কোমা দিয়া আটকানো হয়, এইটা ইনভার্টেড কোমা দিয়া যতটুক লাইন, যে লাইনটা আটকানো থাকে সেই লাইনটাকে বলে রিপোর্টেড পিস। তাহলে রিপোর্টিং ভার্বও আমরা শিখলাম, রিপোর্টেড পিসও আমরা শিখলাম, মনে রাখতে হবে। তাহলে দেখো তৃতীয়টা আছে, মিস্টার জামাল সেজ দি আর্থ ইজ রাউন্ড, এর উত্তর হবে মিস্টার জামিল সেজ that the earth is round। এখানে একটা কথা এসেছিল, যদি প্রেজেন্ট টেন্স থাকে, উত্তর প্রেজেন্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয়ে যায় তাহলে এই রিপোর্টেড পিসও অনুরূপ পাস্ট টেন্স হয়। এখন দেখো, যদি চিরন্তন সত্য কিছু থাকে সেখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা থাকবে ইনডাইরেক্টে, ডাইরেক্টে যা থাকবে ইনডাইরেক্টেও ঠিক সেই টেন্সই থাকবে। এখানে দেখো, মিস্টার জামিল সেজ দি আর্থ ইজ রাউন্ড, মিস্টার জামিন সাহেব বলে পৃথিবী গোলাকার, তাহলে এটা সত্য না, চিরন্তন সত্য না? তাহলে চিরন্তন সত্য হলে এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই রিপোর্টিং ভার্ব যদি পাস্টও থাকে, সেজ না থেকে সেইডও থাকে, তবুও টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন মিস্টার জামিল সেজ দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, জনাব জামিল বলেন পৃথিবী গোলাকার। এখানে যদি আমি সেইড দেই, তাহলে রিপোর্টিং ভার্বটা কি হলো, 5 টাকার হয়ে গেল। তাহলে এর উত্তরটা হবে এইরকম, মিস্টার জামিল said that the earth is রাউন্ড। দেখো এখানে এখন সেইড হয়েছে, আমাদের আগের সূত্রে লেখা ছিল যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, রিপোর্টেড পিসের টেন্সও পাস্ট হবে, অনুরূপ পাস্ট হবে, কিন্তু চিরন্তন সত্য বিদায় এখানে সেটা আর হবে না। যতগুলো বাক্য চিরন্তন সত্য থাকবে, রিপোর্টিং ভার্ব যতই 5 টাকার থাক,
তখন ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড পিসের কোনো 5 টাকার হবে না বা টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমরা লিখেছি মিস্টার জামিল সেইড দ্যাট দি আর্থ ইজ রাউন্ড। ওকে, এখন ন্যারেশন করার জন্য দেখো আরেকটা নিয়ম আছে কি, ডাইরেক্টের নৈকট্যবাচক শব্দ, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যদি নৈকট্যবাচক শব্দ থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা দূরত্ববাচক শব্দে পরিণত হয়। কয়েকটি উদাহরণ দেখো, যদি তোমার এই রিপোর্টেড ভার্বের কোনো জায়গায় নাও থাকে, তাহলে রিপোর্টেড পিসে অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড পিসে নাও পরিবর্তন হয়ে দেন হবে। তদ্রূপ টুডে থাকলি দ্যাট ডে হবে, টুমোরো থাকলি দি নেক্সট ডে হবে, অথবা দি ফলোয়িং ডে হবে। লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট হবে, কাম থাকলে গো হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে। এখন তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেব, এইটা তোমরা মঙ্গলবারের দিন জমা দিবে, বাড়ির থেকে লিখে আজ যা পড়াইলাম এইটার উপর অ্যাসাইনমেন্ট দিবা মঙ্গলবারে। অ্যাসাইনমেন্টের প্রশ্ন থাকবে ন্যারেশন কাকে বলে, রিপোর্টিং ভার্ব কোনটি, রিপোর্টেড পিস কাকে বলে, কয়টি সেন্টেন্সের উপর ন্যারেশন হয়, অর্থাৎ যে সেন্টেন্স 5 প্রকার, অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। তাহলে এই 5 প্রকার সেন্টেন্সের উপরেই ন্যারেশন হয়। এইটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব। তাহলে এইগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, এরই অ্যাসাইনমেন্ট মঙ্গলবারের দিন এসে জমা দিবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকো, আজ এই পর্যন্ত।